আপনি কি জানেন দুই বাংলার মানুষ একসঙ্গে পড়াশোনা করতেন না? কলকাতার বিশাল শিক্ষা সাম্রাজ্যের বাইরে ঢাকা কিভাবে গড়ে উঠল, আর কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার শিক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে ফেলে? এই ভিডিওটি দেখলে আপনি পাবেন ঐতিহাসিক অজানা অনেক তথ্য, যা আপনাকে একদম অন্যরকম দৃষ্টিভঙ্গি দিবে। শুরু করার আগে ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে আরো এমন অসাধারণ ইতিহাসের গল্প আপনি পেতে পারেন। ব্রিটিশ ভারতের শিক্ষার কেন্দ্র ছিল কলকাতা। প্রেসিডেন্সি কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, ফোরহ্যাম সবই এখানে ছিল। কিন্তু মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন থেকে উচ্চশিক্ষায় পিছিয়ে ছিল। হিন্দু আধিপত্যের কারণে মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণ একেবারেই সীমিত ছিল। এই বিভাজন তখনকার সমাজে অনেক প্রশ্ন ও দ্বিধা তৈরি করেছিল। নবাব সলিমুল্লাহ একজন শিক্ষানুরাগী নেতা ছিলেন। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন তিনি ব্রিটিশ প্রশাসনের কাছে মুসলিমদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবিও তুলেছিলেন। কলকাতার আধিপত্য থেকে মুক্ত হয়ে মুসলিম শিক্ষার প্রসার ঘটানোর জন্য এই নবাব সলিমুল্লাহ পরিকল্পনা গ্রহণ করেন। তার প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনের স্বপ্ন পুনর্জন্ম নেয়। 1905 সালে ব্রিটিশরা বাংলাকে ভাগ করে দেয় পূর্ব ও পশ্চিমবঙ্গ হিসেবে। পূর্ববঙ্গের ফলে মুসলিমরা পূর্ববঙ্গে বেশি সংখ্যায় থাকার সুযোগ পেল। এই সময় মুসলিম শিক্ষার জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা বেড়ে যায়, আর ঢাকার প্রাধান্য দিন দিন বাড়তে থাকে। 1921 সালে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ঢাকা শহরের ভূমিকায় ইসলামী সংস্কৃতি, মুসলিম শিক্ষার প্রসার ও রাজনীতির মিল ছিল অনেক। কলকাতা বাদ দিয়ে ঢাকাকে বেছে নেওয়ার পিছনে এই সামাজিক ও রাজনৈতিক কারণগুলো প্রাধান্য পায়। বিশ্ববিদ্যালয়ের প্রথম অবকাঠামো, প্রথম অধ্যাপক ও শিক্ষার্থী নিয়ে আমাদের ব্যাপক আলোচনা আছে। কলকাতা থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা। তারা মনে করত ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আধিপত্য হ্রাস করবে। কিন্তু ঢাকায় শিক্ষার উন্নতি ও সম্প্রদায়ের অগ্রগতি বাধাগ্রস্ত করা যায়নি। শিক্ষাবিদদের প্রভাব ও শিক্ষার্থীদের উদ্যোগের কথাও তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে বাংলাদেশের শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, বা হলো বিভিন্ন আন্দোলন, ভাষণ, সংগ্রাম, মুক্তিযুদ্ধের মঞ্চ হিসেবে এর ভূমিকাও রয়েছে অনেক। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম শুধুমাত্র এক শিক্ষা প্রতিষ্ঠানের কথা নয়, এটি ছিল বাংলার মুসলিম সাম্রাজ্যের, মুসলিম সমাজের কিংবা মুসলিম সমাজ ব্যবস্থার আত্মপরিচয় গঠনের এক মাইলফলক। এই ইতিহাস জানলেই বুঝতে পারবেন কিভাবে দুই বাংলার মানুষ শিক্ষা ও সংস্কৃতিতে নিজেদের অবস্থান তৈরি করতে সচেষ্ট ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। নতুন ইতিহাসের গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।